আল্লাহ তাআলা তো মানুষের দিলের দিকে দেখেন। কেননা আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মানুষের সূরত সিরত দেখেন না। আমি কত সুন্দর জামা গায়ে দিলাম সেটা দেখেন না। আমি কতটুকু লম্বা, কতটুকু স্বাস্থ্যওয়ালা, কতটুকু হ্যাংলা, আমি কত ভালো কথা বলতে পারি, এদিকে আল্লাহ দৃষ্টি দেন না। যদি দৃষ্টি দিতেন তাহলে বিলাল জান্নাতি হতে পারতো না। বিলালের নাক ছিল বোচা, ঠোঁট ছিল মোটা মোটা। বাচ্চাদেরকে মারা ঘুম পাড়াইতেন যে ওই যে বিলাল আসতেছে, ঘুমা। কারণ বাচ্চারা বিলালকে দেখলে জোরে জোরে কান্না করতো ভয়ে। এরকম এক বিলাল ছিল। যদি আল্লাহ তাআলা মানুষের চেহারা আর সূরতই দেখতেন তাহলে বিলাল কিন্তু জান্নাতি হইতে পারতেন না। বিলাল আল্লাহর কাছে কত কত দামি হইছে। বড় বড় কাফের যারা উতবা সাইবা আবু জাহেল, এলা আল্লাহর রাসূলের দরবারে খবর পাঠাইছে, যদি এই বিলাল হাবশীরা যদি আপনার দরবারে না থাকে তাহলে আমরা একটু আসতে চাই। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন এসে বলেন যে, আল্লাহর রাসূল, আপনি যদি বিলালকে এখনো ডেকে না আনেন, আল্লাহ তাআলা আপনাকে নবুয়তির দপ্তর থেকে নাম কেটে দিবে। আরে ওদের থেকে ওরা বড় বড় নেতা হইতে পারে, ওরা আবু জাহেল উতবা সাইবা দুনিয়ালা হতে পারে, কিন্তু তার থেকে বিলালের দাম বেশি। কারণ বিলালের অন্তরে থাকে আল্লাহর জিকির, জবানে থাকে আল্লাহর জিকির, অন্তরে থাকে আল্লাহ। বিলাল দামি কারণ বিলালের অন্তরে কলবের ভিতরে আল্লাহ। শয়তানকে জায়গা দেয় নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে, আমার দয়া থেকে তোমরা সরে যাইও না। আপনি কত গুনাহ করেছেন, গুনাহ করতে 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 পাহাড়ের চাইতে বেশি করেছেন। আসমান জমিন মধ্যবর্তী জায়গা ভরপুর হয়ে গেছে গুনায়, তবু আল্লাহর রহমতের চাইতে বেশি নয়। আল্লাহ পাকের 100 ভাগ রহমত, তার 1 ভাগ রহমত দিয়ে পৃথিবীর সমস্ত কিছু পরিচালনা করেন। আর 99 ভাগ রহমত সহ আল্লাহ 100 ভাগের রহমতের মালিক। 1 ভাগ রহমত পায় যদি মা পাখি তার বাচ্চাগুলোকে কাক থেকে বাঁচানোর জন্য তার ডানার নিচে রেখে দিতে পারে, 1 ভাগ রহমতের কিছু অংশ পেয়ে আপনার বাড়ির কুকুরটা, গরুর মাংস তো আর খাওয়ান না, খাওয়ানো হয় হাড্ডি গুলো, উচ্ছিষ্ট গুলো, ভালো কোনো খাবার খায় না, কিন্তু মালিক তাকে যাই দেয়, ওই মালিক যা দেয় তার শুকরিয়া আদায় করে। মালিক তাকে যাই খাওয়ায় না কেন তার বাড়ি ছাইরা চলে যায় না। কুকুর কিন্তু খুব মালিক ভক্ত, দেখবেন কুকুরকে আপনি 2 বেলা খাওয়াবেন, আপনার বাড়ি 2 বেলা খাওয়ানোর পাহারা দিয়ে চলে যাবে। কুকুর আপনি পুষবেন, আপনার বাড়ি পাহারা দিবে। আপনি রাতে ঘুমাবেন, আপনার কুকুরটা ঘুমাবে না। এই যে যে মালিকের উপরে একটা মহব্বত, 2 বেলা খাবারের একটা মহব্বত যে আল্লাহ তাআলা দিয়েছেন, যেই আল্লাহ তাআলা সন্তানের প্রতি মার মহব্বত, মার প্রতি সন্তানের মহব্বত, বাবা সন্তানকে মহব্বত করে, সন্তান বাবাকে মহব্বত করে, চাচা ভাতিজার কত মহব্বত, দাদা নাতিনের কত মহব্বত, একমাত্র 1 ভাগ রহমতের কিছু অংশ পেয়েছেন। এই কিছু অংশ পেয়ে যদি আপনার নাতির জন্য আপনার এত মহব্বত থাকে, আপনার সন্তানের জন্য এত মহব্বত থাকে, তাহলে যে মহান রব্বুল আলামিন 100 ভাগ রহমতের মালিক ওই আল্লাহ তাআলা, তাহলে কতটা মহান, আর তিনি ক্ষমা নিয়ে কিভাবে বসে আছেন সেটা উপলব্ধি করা যায়। আল্লাহর নবীর কাছে এক মহিলা আসলেন,
ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দিন। আমি জিনার গুনাহ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে চাই না। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মনে হয় তুমি জিনা করো নাই, হয়তোবা কোনো পুরুষ তোমাকে টাচ করেছে, তোমার দিকে দৃষ্টি দিয়েছে। বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। বলে যে জিনার কারণে কি তোমার পেটে বাচ্চা আসছে? ইয়া রাসূলুল্লাহ, জিনার কারণে আমার পেটে বাচ্চা আসছে। বলে যে তাহলে বিচার কিভাবে করব? পাপী তো তুমি, অন্যায় তো তুমি করেছো, তোমার পেটের বাচ্চা তো অন্যায় করে নাই। তোমার পেটের বাচ্চা তো রজম করা যাবে না, তোমার পেটের বাচ্চা তো পাথর নিক্ষেপ করে মারা যাবে না। সন্তান প্রসব করো, তারপরে আমার কাছে আইসো, বিচার করে দিব। সন্তান প্রসব করেছে, সন্তান কোলে করে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি বলেছিলেন সন্তান জন্মগ্রহণ করার পরে আমার বিচার করবেন, যতটুকু শাস্তি আমি প্রাপ্য আমাকে দিয়ে দিন। আমি দুনিয়াতে শাস্তি ভোগ করব, আখিরাতে শাস্তি, আল্লাহর দরবারে আসামি হিসেবে দাঁড়াইতে চাই না। আল্লাহর রাসূল বলেন, তোমার দুধের সন্তান, তোমাকে আজকে যদি রজম করা হয়, পাথর মেরে যদি হত্যা করা হয়, তাহলে তো তোমার বাচ্চাটা বাঁচবে না। এখান থেকে একটা মেসেজ নেন। আপনি আমি অনেকে অনেক সময় বলতে শুনি যে ইসলাম অনেক কিছু সৃষ্টি করে। আসলে দেখেন, ইসলামের নবী ছোট্ট একটা বাচ্চাকে নিয়েও চিন্তা করে। আর সেইখানে আমরা কিভাবে মিথ্যা বলি যে ইসলাম মানুষকে স্বাধীনতা দিতে পারে না। এই বাচ্চাটা সহমাকে ফিরাইয়া দিল, যে যাও বাচ্চা যখন দুধ ছাড়বে তখন আমার কাছে আসবে। ঠিক ওই মহিলা বাচ্চা যখন দুধ ছাড়ছে, রুটি খাইতে পারে, একটা রুটি হাতে করে আল্লাহর রাসূলের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমার বিচার করার কথা ছিল, এই দেখেন আমার বাচ্চা রুটি খাইতে পারে, এখন আমার দুধ না হইলেও আমার বাচ্চাটা বেঁচে থাকবে। আল্লাহর রাসূল, আপনি আমার বিচার করুন। আল্লাহর রাসূল সাহাবা আজমাইনদেরকে বললেন, একে রজম করা হোক, পাথর নিক্ষেপ করা হোক এর উপর। পাথর নিক্ষেপ করতেছিল, রাসূল বললেন, তোমরা পাথর মারা থেকে বিরত থাকো। জিবরাইল আমিন এই মাত্র আমাকে জানাইছেন এই মহিলা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করেছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। মুসলিম শরীফের এক হাদিস আপনারা আগেও শুনেছেন, এক ব্যক্তি 99 খুন করেছে। কয়টা শুনেছেন না? পরে একজন ছোটখাটো মৌলবীর কাছে গিয়েছে, মৌলবী সাহেব, আমি তো 99 খুন করছি, তো এখন আমি তওবা করতে চাই, আল্লাহ কি আমাকে মাফ করবে? ওই ব্যক্তি তো জানে না, এলেম কম, সে হয়তোবা এই আয়াত পড়ে নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, হয়তোবা সে পড়ে নাই। এজন্য সে বলছে, হায় হায়, এক খুন করলে মানুষ জাহান্নামে যাবে, আর তুমি 99, না তোমার ক্ষমা নাই। ওই ব্যক্তি চিন্তা করলো, হায়, যেহেতু আমাকে নৈরাশ করে দিছো, তাইলে পরে 100 সেঞ্চুরি করা দরকার। ওই ব্যক্তিকে খুন করলো, খুন করার পরে 100 হয়ে গেল। এবার আবার অনুশোচনা যাচ্ছে, আরে 100 খুন করছি, কবরে তো যাইতে হবে, কবরে গেলে কত শাস্তির কথা শুনি, এই শাস্তি আমার ভোগ করা লাগবে, আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, তাহলে তওবাও করা দরকার। তাহলে কার কাছে যাব? আলেম খুঁজতেছে। ইতিমধ্যে এক আলেমের সাথে দেখা। হুজুর, আমি 100 খুন করেছি, 99 খুনের পরে এক মৌলবীর কাছে জিজ্ঞাসা করেছিলাম ক্ষমা পাবো কিনা। সে বলেছে, 1 খুন করলে ক্ষমা নাই, আর তুমি তো 99টা।
আমি তাকে খুন করে 100 খুন পুরা করেছি, এবার বলুন আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা? ওই আলেম বললেন, ভাই আমার থেকে আপনি যদি একটু সামনের দিকে যান, দেখবেন ওই এলাকায় অনেক আলেম আছে, ওই আলেমদের সাথে পরামর্শ করবেন, ওই আলেমরা যেভাবে বলে ওইভাবে আপনি আমল করবেন। তওবার জন্য আল্লাহর বান্দা পথ অতিক্রম করতেছেন, চলতে চলতে ইতিমধ্যে আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেছে। প্রিয় হাজিরিন, গুনাহ কত করেছেন, কত করেছেন, 100 খুন তো আর করেন নাই। এই 100 খুনওয়ালা মারা যাওয়ার পর 2 দল ফেরেশতা এসেছে। এক দল জাহান্নামে নিয়ে যাবে তার আত্মা, আর এক দল জান্নাতে নিয়ে যাবে। এক দল ইল্লিয়িনে নিবে, আর এক দল সিজ্জিনে নিবে। দুইজনে তার আত্মাটা টানাটানি করতেছে। তৃতীয় দল ফেরেশতাদ্বয় আসলেন, আসার পরে বললেন, টানাটানি না করে মাপ দাও। যদি যে হুজুরদের কাছে যাইতেছিল তাদের কাছে যদি পথ বেশি অতিক্রম করে তাহলে জান্নাতের ফেরেশতা তোমরা নিয়ে যাবা, আর যদি তার থেকে কম হয় তাহলে তোমরা জাহান্নামে নিয়ে যাবা। কিন্তু প্রিয় হাজিরিন, 100 খুন করেছে। 100 খুন করার পরে তওবা করার জন্য অনুশোচনা যে মনের ভিতরে এসেছে, যে লজ্জাটা আল্লাহর দরবারে পাচ্ছে। আল্লাহ তাআলা তো মানুষের দিলের দিকে দেখেন, কেননা আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মানুষের সূরত সিরত দেখেন না। আমি কত সুন্দর জামা গায়ে দিলাম সেটা দেখেন না। আমি কতটুকু লম্বা, কতটুকু স্বাস্থ্যওয়ালা, কতটুকু হ্যাংলা, আমি কত ভালো কথা বলতে পারি, এদিকে আল্লাহ দৃষ্টি দেন না। যদি দৃষ্টি দিতেন তাহলে বিলাল জান্নাতি হতে পারতো না। বিলালের নাক ছিল বোচা, ঠোঁট ছিল মোটা মোটা। বাচ্চাদেরকে মারা ঘুম পাড়াইতেন যে ওই যে বিলাল আসতেছে, ঘুমা। কারণ বাচ্চারা বিলালকে দেখলে জোরে জোরে কান্না করতো ভয়ে। এরকম এক বিলাল ছিল। যদি আল্লাহ তাআলা মানুষের চেহারা আর সূরতই দেখতেন তাহলে বিলাল কিন্তু জান্নাতি হইতে পারতেন না। বিলাল আল্লাহর কাছে কত কত দামি হইছে। বড় বড় কাফের যারা উতবা সাইবা আবু জাহেল, এলা আল্লাহর রাসূলের দরবারে খবর পাঠাইছে, যদি এই বিলাল হাবশীরা যদি আপনার দরবারে না থাকে তাহলে আমরা একটু আসতে চাই। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন এসে বলেন যে, আল্লাহর রাসূল, আপনি যদি বিলালকে এখনো ডেকে না আনেন, আল্লাহ তাআলা আপনাকে নবুয়তির দপ্তর থেকে নাম কেটে দিবে। আরে ওদের থেকে ওরা বড় বড় নেতা হইতে পারে, ওরা আবু জাহেল উতবা সাইবা ধনীওয়ালা হতে পারে, কিন্তু তার থেকে বিলালের দাম বেশি। কারণ বিলালের অন্তরে থাকে আল্লাহর জিকির, জবানে থাকে আল্লাহর জিকির, অন্তরে থাকে আল্লাহ। বিলাল দামি, কারণ বিলালের অন্তরে কলবের ভিতরে আল্লাহ, শয়তানকে জায়গা দেয় নাই। তাহলে ওই যেই ব্যক্তি তওবা করার জন্য হুজুরদের কাছে রওনা দিয়েছে, ওই ব্যক্তিটা যদিও পথ অতিক্রম কম করেছে, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে টান দিয়ে আলেমদের বাড়ির দিকে আগায়া দিচ্ছে। মাপামাপির পরে দেখে আল্লাহর বান্দা আলেমদের বাড়ির দিকে বেশি চলে গিয়েছে, 1 কদম বেশি গিয়েছে। ওই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতি ঘোষণা করেছেন। এজন্য বলেছি, আমরা এক ভাগ রহমত পেয়ে একে অপরকে কত ভালোবাসি, আর আল্লাহ তাআলা 100 ভাগ রহমত নিয়ে বসে আছেন আপনাকে আমাকে ক্ষমা করার জন্য। শুধু আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমাকে ডাকলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে ডাকার মতো ডাকতে হবে।